একদিন করেছি কি, আমার শালি বেড়াতে চলে এসছে, শালা আর শালি বেড়াতে চলে এসছে। তো আমার তো দুটা স্ত্রী, জানি 1 মরে গেছে, 5 আছে। তো যখন আর শালি চলে এসছে, তো মানে হার আজ্ঞার শালি আর শাশুড়ি বেড়াতে চলে এসছে একদিন। তো বেড়াতে চলে এসছে, তো হাকে হার বেটি ফোন করছে, আর বড় বেটি, আব্বাজি নানি আর খালা এলো, আমি তো বসতে দে, চাটা করে দে, টিফিন টাফিন করে দে, আমি চলে আসছি, একটু দূরে ছিলাম। এই যে ছাড়লাম গাড়ি, চলে আসলাম, কেন মরা শাশুড়ি, তো যেতে হবে, সম্মানটা বেশি করতে হবে, আসেনি, মেলা ধরে চলে এসছে। গেলাম, মুরগা টুরগা এসলাম, জুটজাত করে আনাসা টানাসা করে, খিলানসা করে, জুটজাত করে খিলিয়া খুশি করে কাপড় টাপড় দিয়ে পেটিয়ে দিলাম। ইয়ার বোন ভারী পা উঠে না, ই করে না, ও করে না। কি করছি আমি, করছি ছেলে পিলাকে বেটি দেখ, করছি তোরা খিলা ভালো করে, ওর আশা বাদ দে, তোরা খিলা, খিলিয়া টিলে চলে গেল। কয়েকদিন পরে করেছে কি, ওর ভাই আর ভানি চলে এসছে। ওর ভাই আর ভানি এসছে, আর আমি মাদ্রাসা থেকে এসে খালি শুইতেছি, আর ওরা এসে ঢুকলো। আমি চেতনে আছি, তো ও এসে, তখন আমি চোখ বুঝে, তাহার বাড়ি আলি এসে তখন কইছে, এই জি, এই জি রিজনের বাপ, এই এই জি, এই যে কিরা, কিরা, কইছে শোনো, আর কি কইছে, হার ভাই আর হার ভানি এলো। তো তোর ভাই আর ভানি এলো, তো এর গায়ে আর কপাট খান লাগা। কেনে, কপাট খান লাগিয়ে দে আর ভিতরে ঢোক। কেনে জি কহিবা, তো কেনে মানে তোর ভাই ভানি তোর লাছে কাকু, তোর ডেনেস গেলা দেখবো আমি। ভাই ভানি এলো, তো তুই ডেনেস দেখ, খুশিতে লাছে একটু, তোমার আনক্ষা আনক্ষা কথা, যে আনক্ষা কথা লয়, লাছে না। তারপরে তো কি কি করবো, তুমি ইয়াতে যাও, হাটখোলা যাও, বাজার থেকে একটা পোল্ট্রি গালা নিয়ে এসো। আমি পোল্ট্রি লয়, ডিম লিয়াই, চিতাই তুল, পাটা বাটাই না, খেতে দে। কইছে খালি দেখো, মানে আমার গালা যখন আসবে তখন এরকম করবে, আর অন্য গালা আসবে তখন এরকম করবে। আমি তোর সেদিন মনটা কিরকম ছিল, তোর মুখটা সেদিন কেমন ছিল, আর আইস তোকে মানে মজা লাগছে, তোর ভাই বানিয়েছে, তোর পা টেকে না মাটিতে, খালি দড়িয়ে বেড়াচ্ছিস, নেচে বেড়াচ্ছিস। আর সেদিন এসছে তো তুই মানে তোর পা উঠছিল না, না। তো যাই হোক, আনলাম পোল্ট্রি টোল্ট্রি, কিন্তু ওকে কথাটা সুঝালাম, দিয়ে এখন খিলালাম। তো কথা হচ্ছে, ভাই যদি বহিন বেড়াতে আসে, আপনি বাড়ি বাড়ির কথা ধরিয়ে না, আপনি নিজে নিয়ে আসেন, ওকে খিলান, ইজ্জত করেন, সম্মান করেন, বহিনকে ভালোবাসেন। বহিনের বাড়ি যাবেন, বহিন আপনার লেগে জানার ছিল, বহিন এলে আপনি ওর লেগে ইজ্জত করেন। বাপ যখন মরে যায়, বহিনের হক ভাইয়ের উপরে পুরা হয়ে যায় ভাই। বহিন খালি তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। তো ভাই বহিনকে একটু দেখবেন, বহিনের দোয়া নেবেন, বহিন যাতে দোয়া করে। হ্যাঁ, না না, তো ব্যাট আছে, মেম্বার সাহেবের কি বলছে, যে বেটি ছেলে কয় যে নন্দকে দেখে, তো নন্দকে তো দেখতেই হবে, ও তো কাহারুর নন্দ, ও যদি নন্দকে খেতে না দেয়, তো ওর ভানি যে ওকে দিবে না, একই ব্যাপার। মানুষকে নুন ধার, তেল ধার, চোখের পানি সেটাও ধার। আইস তুমি তোমার নন্দকে খেতে দিবা না, তো তুমিও কাহার নন্দ তোমাকেও দিবে না। তো নন এলে তুমি ভালো করে খিলাবে, একটু আদর করিও। তুমি যখন বেড়ে তোমার ভানি তোমার ইজ্জত করে সম্মান করবে, নাকি কি ভাই? তো মা বোনেরা একটা, এটা একটা জ্ঞান রাখিও, নন বেড়াতে এলে মুখ ভারী করিও না, খেতে দিবে। খিলালে তোমার রুজিটা মানে ঘাটতি হবে না, আল্লাহ রুজিতে বর করতে দিবে। ভানি এলো, বহিন এলো, ভাগনা ভাগ্নি এলো, নন্দু এলো, যে আসুক খিলাও, খিলিয়া কোনোদিন কমবে না। আল্লাহ তোমার বাড়িতে রুজি লেপে দে, আল্লাহ রুজি দিবে। তো বহিনের বাড়ি যান, বহিনকে দেখেন, বহিনকে খিলান, আসবে খেতে দেন, আদর করেন, সম্মান করেন, বহিনকে দেখেন ভাই। তো যাই হোক, উমার যখন গেল, এবার ভাই আমার রুটি পাকা হয়ে গেল। উমারের বহিন ফতেমার রুটি বানিয়ে নিয়েছে, সবজি রান্না করে দিয়েছে, এবার উমারকে খেতে দিয়েছে। উমার রুটি খেতে বসেছে, বহনুকে বলছে, বহনু তুমি এসো আমার সাথে বসে একসাথে খাই। বললে ভাই তুমি খাও, আমি খেয়েছি। বহিনকে বলছে, বোন রে আয় আমার সাথে একটু খা, একবার পেটের ভাই বহিন একসাথে একটু রুটি গালা খায়। বলছে দাদা একটু আগে খেলাম দাদা, আপনি খান, আমরা খাবো না, ভোগ লাগেনি। উমার বুঝে নিলাম মুসলমান হয়ে গেছে, আমার সাথে কেন খাবে না। উমার চট করে বহিনের, চট করে বহিনের মানে করেছি কি, বহিনের চট করে চুলের ঝুটি ধরে লাগলো মারতে, মারতে 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 বহিনের লাখে কিল পড়ে গেল, বাঁশি ফেটে রক্ত চোচো করে লাগলো পড়তে, রক্তি রক্তাক্ত হয়ে গেল। বোন বহনু ধরতে এসেছে, বহিনকে ছেড়ে দিয়া বহনুকে লাগলো দিতে, রহমতুল্লাহ চলে যায় দিয়া বহনুকে জুত করে গলসে দিলে। রে ভাই দেখছে বহিনের রক্ত, সারা শরীর রঙে গেছে। উমার লজ্জিত হয়ে গেল, সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম, অন্যায় করলাম, বোনকে আমি মারলাম, বহনুকেও মারলাম, এটা তোমার ভুল হয়ে গেল। বললে বোন রে ক্ষমা কর বোন, আমার ভুল হয়ে গেছে রে বোন, এটা আমাকে করতে হতো না, আমি মেরে দিলাম।
তো বোন রে, যাক তোরা যখন মুসলমান হয়ে গেছিস, কলমা পড়ে নিয়েছিস, তোরা কি পড়ছিলি আমাকে দেখাতো। উমারের বোন বলল, দাদা আপনি আগে গোসল করে এসেন, গোসল করে না আইলে বলা যাবে না। যান আপনি গোসল করে এসেন। কি তখন গোসল করতে গেল, গোসল করতে গেল, গোসল করে আসলো, একে কোরআন পড়ালো, কোরআন পড়ে যখন শোনালো তার মন গইলা গেল। উমারের উমারের মন যখন গইলা গেল, বলছে মোহাম্মদ কোথায় সে বল। তারা বললো যে আমি কলমা পড়বো। এবার তখন করলো কি, একজনের বাড়িতে আল্লাহর নবী ছিলেন, বলে দিল যে উমুকের বাড়িতে আছে। এবার উমার চলে যাচ্ছে। তো উমার যখন যাচ্ছে, তো তারওয়াল নিয়ে আছে উমার, তো যাচ্ছে। আমির হামজা বলছে, আরো সাহাবিরা বলছে, হুজুর এই যে উমার চলে এলো, কিন্তু জান বাঁচবে না, উমার মেরে দিবে। তার রোল আছে, যে রাগার লোক আর যোদ্ধা মানুষ, তার রোলে চলে আসছে উমার। আমির হামজা করেছে কি, যেরকম ক্রিকেটের বল খেলে তো ব্যাট ধরে থাকে না, যে মারবো ক্রিকেটের ছাক্কা তো সবকে উড়িয়ে দেবো। তো উমার আমির হামজা করেছে কি, তার রোল গেটের কাছে সাইড হইয়া খালি ধরে আছে, যে উমার যখন ঢুকবে, যদি ওর ভালো কথা বাহির হয়, ভালোভাবে বলে তো ভালোই ভালো, আর যদি টেढ़া বাঁকা করে তো মারবো ছাক্কা, আবার টুটি ছুটিয়ে ফেলে দেবো। আমির হামজা খালি ব্যাট ধরার মধ্যে তরোয়াল ধরে রেডি আছে, এবার 1 2 3 বলে রেডি আছে উমার। উমার ব্যাট তারওয়াল ধরে দাঁড়িয়ে আছে, দিবে ছাক্কা। আর উমার ঢুকে আল্লাহর নবীর কাছে যেমন গেছে, যে বলছে হুজুর আমাকে কলমা পড়ান, মুসলমান করিলেন। তার আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজাল ইসলাম বে আহাবের রাজুলাইন বে উমর ইবনে খাত্তাব আবি জাহাল ইবনে হিসাব। আল্লাহ তোমার দুটা বাঘ আছে, দুটা শের আছে, আল্লাহ দুটা শেরের মধ্যে একটা শের আমাকে দিয়ে দাও, একটা বাঘ আমাকে দিয়ে দাও। আমার ইসলাম ধর্মটাকে শক্তিশালী করো, আমার ধর্মটাকে মজবুত করো আল্লাহ, আমার শক্তিশালী আমাকে করো আল্লাহ, একটা বাঘ আমার দিকে করে দাও আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর নবী। হযরত উমর যখন কোরআন পড়া শুনতেন, উমারের ভিতর থর থর করে উঠত, ভয় কাঁপে উঠত। আবু জাহেল যখন শুনত, তখনও করতো কি, উলাস করত আর চিগরি করতো, আর পরিবারের কাছে বলতো। কোরআন পড়া উমারও শুনত, আবু জাহেলও শুনত, কিন্তু আবু জাহেলকে আল্লাহ কবুল করেনি, হেদায়েত করেনি। উমারকে আল্লাহ হেদায়েত করেছে, কবুল করেছে। উমার উমার মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করে নিল, কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। উমার যখন মুসলমান হয়ে গেল, এইবার উমার মুসলমান যখন হয়ে গেল, তখন আমির হামজা হয়ে গেছে, এইবার শক্তিশালী হয়ে গেল। উমার বলছে আল্লাহর নবীকে, উজু করে ঘরে নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহর নবীকে উমার বলছে কোথায় নামাজ পড়েন, বলে বাড়িতে। বলে কাবা শরীফে কেন যাও না? বললে আরে আবু জাহেল পড়তে দেয় না, কাবার কাছে পড়তে পারি না। বলে ধর চলেন তো দেখি কোন মায়ের লাল রুখছে, তাই আজ দেখে নেবো। চলেন আজ আজান দিব, আজান দিয়া নামাজ পড়বো, চলেন। মিছিল বাহির করে দিলে একবারে স্লোগান দিতে দিতে যতটি মুসলমান ছিল সবাই একবারে, আল্লাহর নবী আগা দিকে মধ্যখানে, একদিকে উমার, একদিকে আমির হামজা, আর সব পিছের দিকে লোক দর্শক লিয়া স্লোগান দিতে দিতে মিছিল গাইতে গাইতে কাবার কাছে যা ঝান্ডা গাড়া দা, বলে লাগাও আজান, পড়ো নামাজ। কে আসছে আমি দেখে নিচ্ছি। আজান শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। আবু জেহেল যেতে পারলো না, আল্লাহর নবী উমারকে ডেকে বলছে, উমার আজ থেকে তুমি উমার নাও, তুমি আজ থেকে ফারুক। উমার ফারুক, ওকে টাইটেল দিয়ে দিল ভাই, বুঝতে পারলেন, যে ওকে বলে দিল ফারুক। আমির হামজাকে বলে দিল আসাদুল্লাহ। এইটা একটা পদব নাম, পদব মানুষের নাম রাখতে হয় না, কিন্তু আল্লাহ নবী 4টা লোকের নাম রেখেছিলেন পদব, তো মানে ভালো অর্থ যাতে ভালো হয়, খারাপ নয়। তো এইবার তখন বলে দিল আমির হামজাকে আসাদুল্লাহ, উমারকে বলে দিল আজ থেকে তুমি ফারুক। এইবার তখন করলো কি, পড়তে লাগলো, এইবারে দিন প্রচার করতে লাগলো। এবার দিন প্রচার করতে লাগলো, ইসলাম শক্তিশালী হতে লাগলো। এইবারে দিন প্রচার করে, আর যারা দুশ্মনী করে, এরা তো দুশ্মনী করবেই, এদের কাজ হলো দুশ্মনী করা, দুশ্মনী করবেই। আর এরা দিনকে তখন প্রচার শুরু করে দিল, প্রচার করে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীকে নে তখন করে কে এইভাবে থাকে, আল্লাহর নবীকে আবু তালেব করে কে, আবু তালেব করলো কে, আবু তালেব আল্লাহর নবীকে করে কে নিয়ে থাকে, দেখে থাকে সব সময় পহরা দেয়, আল্লাহর নবীকে সব সময় পহরা দেয়। সুন্দর টাইম একজনের বাড়িতে থাকে, আর রাত যখন মানে বেশি হয়ে যায়, সব মানুষ যখন ঘুমিয়ে যায়, আবু তালেব করে কি, আল্লাহর নবীকে ওই বাড়ি থেকে উঠিয়ে নিয়ে অন্য জনের বাড়িতে শুয়ে দেয়, যেন গুন্ডারা জানতে না পারে, মক্কার লোকেরা যেন বুঝতে না পারে রে ভাই, অন্য জনের বাড়িতে রেখে দেয়।
এই করে আল্লাহর নবীকে এরকম করে করে রাখে, একটা বাড়িতে শুয়ে রাখে না। সাঁঝের বেলা একজনের বাড়িতে রাখে, লোকজন জানলো এর বাড়িতে আজ রাত থাকবে, আল্লাহ নবী এদের বাড়িতে থাকবে। রাতজন সবাই যখন ঘুমিয়ে গেল, আবু তালেবকে ভাতিজাকে নিয়ে চলে আসলো ওর বাড়ি থেকে অন্য জনের বাড়ি মেম্বার সাহেবের বাড়িতে শুতিয়ে দিল। সন্ধ্যার টাইমে মৌলভী সাহেবের বাড়িতে, রাত যখন সবাই ঘুমিয়ে গেছে লুকিয়ে লেছে মেম্বারের বাড়িতে রেখে দিল। লোকজন জানলো যে যেন জানতে না পারে, ইয়ার বাড়ি যদি ঘেরোয়া করে লাই ঢুঁড়বে মোহাম্মদ নাই, মেম্বারের বাড়িতে আল্লাহ নবী শুয়ে আছে। এইবার করলো কি করে করে কত কষ্ট, আবু তালেব ভাতিজাকে এরকম করে করে পহরা দিত করে ভাই, মাথা ছাতা হয়ে ঢাল হয়ে নিয়ে থাকত। আল্লাহর নবী দিন প্রচার করতে গেলে আবু তালেব আল্লাহর নবীর ঢাল হয়ে থাকতো বাইরের। আর খাদিজা ছিল বাড়ির ঢাল। খাদিজা করতো কে, যখন আল্লাহর নবী দিন প্রচার করতে চলে যেতেন তো খাদিজা করতেন কে, রাত্রিবেলা খাদিজা কি করতেন ভাই আমার, যে খাদিজা করতেন কে, মানে খাদিজা মানে মানে রাত্রে ঘুমাতেন না। আল্লাহর নবী রাত 12টায় 1টায় 2টা 3টায় যখনই আল্লাহর নবী বাড়ি আসতেন, গেটের কাছে গেলে একবার ঠক করে বাড়ি মারতেন। যেমন মারত খাদিজা চট করে কেবড় খুলে গেল, আল্লাহর নবীকে টেনে ঘরে পাটাম করে করে আর সাটাম করে গেট লাগিয়ে দিত, তালা মেরে দিত, হুড়কা লাগিয়ে দিত, ঘর বন্ধ করে দিত। আল্লাহর নবীকে একদিনও মানে 2-3 বার বাড়ি মারতে হতো না। এরকম খাদিজা। দেখতে দেখতে একদিন আল্লাহর নবী 1 মাস 2 মাস 6 মাস বছর সব দিন এই অবস্থা, কোনোদিন আর মানে খাদিজা ঘুম যায় না। আল্লাহর নবী একদিন খাদিজাকে উম্মুল মুমিনিন হযরতে খাদিজাকে জিজ্ঞাসা করলেন, রে খাদিজা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না, তুমি কি রাত্রিবেলা বিছানায় ঘুমাও না রে খাদিজা, তুমি রাত্রিবেলা কি বিছানায় ঘুমাও না রে খাদিজা। খাদিজা বলল, শুনেন স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান স্বামী, আপনি যখন কলমার প্রচার করতে চলে যান, আমি কেওয়াড়খানাকে বন্ধ করে দে, আমি কোনোদিন বিছানায় শুয়ে থাকি না। আপনি দাওয়াত দিতে গেলে আমি যদি শুয়ে যাই কেওয়াড়খানাকে লাগিয়ে দেব, ল্যাপে মুখ ঢেকে শুয়ে যাব, ঘুম চলে আসবে। আপনি তাবলিগ করে আসে গেটে বাড়ি মারবেন খাদিজা 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 বলে, আর যখন খাদিজা খাদিজা বলে গেটে বাড়ি মারবেন, আর তখন 2-4 বাড়ির লোক জানতে পারবে, মানে 2-4 বাড়ির লোক রাতের আওয়াজ দূরকার লোক জানতে পারবে নবী গেটে বাড়ি মারছে, বাইরে আছে চলকে ধরে। যদি আপনাকে গুন্ডার দলের এসে ধরে নাই, আল্লাহর নবীর বাড়ি আর আবু লাহাবের বাড়ি পাঞ্জরা পাঞ্জরি, আর আবু লাহাব জানি দুশ্মন, তো জান মেরে দিবে। স্বামী গো, আমি ওই জন্য রাত্রিবেলা শুয়ে থাকি না, আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দে, আর কেওয়াড় ভিড়িয়া দিয়া পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। স্বামী গো, আপনি যখন হেঁটে আসেন আপনার পায়ের আওয়াজ শুনতে পাই, একবার যখন খাদিজা বলেন আমি গেটটা খুলে দে, আমি করে কে, যখন দাঁড়িয়ে থাকতে থাকতে চোখ থামে না, ঘুম চলে আসে, চোখ বন্ধ হয়ে চলে আসে, আমি তখন করে কে একটা পাকে ছেড়ে নি, একটা পাকে উঠিয়ে নি, আর এখন ট্যাঙের ভরে দাঁড়িয়ে থাকে। স্বামী গো, যখন পা ব্যথা করতে লাগে ঘুম ভেঙে যায়, ঘুম আসে না, যখন এই পাকান খুবই ব্যথা করে তখন এখান পায়ের ভরে দাঁড়িয়ে যায়, আর এইখানটা পাকে ছেড়ে নি, এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকে, পা ব্যথা করে তখন ঘুম আসে না। এইভাবে সারা রাত কাটিয়ে দে, যখন আপনি আসেন গেটে বাড়ি মাত্র মানে যেমন ঠোকা দেন, আমি গেট খুলে দিই, চট করে গেটটা বন্ধ করে দে। আমি যদি ঘুমাই, কাল কিয়ামতের কোটে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে খেতে যা, তুমি ঘুম পাড়ছিলে আর তোমার স্বামীকে তোমার কারণে গুন্ডারা ধরেছে, তা আমি কি জবাব দিব স্বামী গো। ওই জন্য আমি রাত্রিবেলা বিছানাতে পিঠ লাগাই না, আমি গেটে দাঁড়িয়ে থাকে। এরকম মহিলা কয়টা আছে? কয়টা আছে জি ভাই? পুরুষটা যদি কোনো জায়গায় চলে যায়, ও গেট লাগিয়ে দিয়ে কট করে করে গেট লাগিয়ে উপরে গিয়ে লক করে শুইতে নিয়ে চলে যাবে। তোমার লাগে বসে থাকবো? তুমি রাতে রাতে বেরিয়ে বেড়ে এবার তোমার লাগে বসে থাকবো? জালসা শুনতে গেলে, যেটা জালসা শুনতে আমি জালসা করতে যাচ্ছি, তা আমার এটা স্ত্রী, আর ওইটা ছিল ভাই খাদিজার মতন। কহেন না যে স্ত্রীর বদলাম করছে, বদলাম করি না, এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, ভালো আছে।
তো ওইটাই স্ত্রী যখন জালসা করে আসতাম, তো আগে যখন মা বেঁচে ছিল তো একবার গেটের কাছে খালি হরেন মারতাম, কি একবার আওয়াজ দিতাম আর মা দৌড়ে বেরিয়ে যেত। মা যখন মারা গেল তো আমার স্ত্রী ওই খাতিজার মতন ঘুম যাবে না, সারা যতক্ষণ বাড়ি না যাবো নিন যাবে না, গেটের কাছে যা খালি। তখন তো ভাই আমার 4 চাক্কা ছিল না, মোটর সাইকেল ছিল না, সাইকেলে জালসা করতাম কাছে বিদে। তো যখন তাড়াং তাড়াং করে বাড়ি বেল বাজালাম তো গেট খুলে দিলে ফাটাম করে। ডেড়িতে গেট, আমাদের বর্ডার এলাকায় বাড়ি, ডেড়ির কপাট, ডেড়িতে কপাট না করেন ঝাঁপ না করেন তো থাকা যাবে না। তাও কপাট লাগিয়া হুড়কা লাগিয়া 3-4 ঘন্টা খুঁটি লাগিয়া বাঁশ দিয়া ঠেকা দিয়াও ভরসা নাই। চোরে কি করে জানেন, ঢিকি গালাকে উঠিয়ে নেবে আর 3-4 ঝোড়া ঢিকি ধরে পাঁচে হটতে 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 যাবে, যা দৌড়িয়ে যা মারবে গেটে বাড়ি তো সবকে ভেঙা ফাড়াফাড় ছুটিয়ে ফেলে দেবে একবারে। কপাট ভেঙা সব উড়িয়ে দেবে ভাই, বর্ডার এলাকায় ডাকায় তাছে ভেঙে দেবে। গেট লাগিয়েও শান্তি নাই রে ভাই, কি করা যাবে, তাও জানের কল বলিতে লাগিয়ে রাখা যায়। তো গেট এভাবে লাগা আছে। তো আমার আগের স্ত্রী পাটাম খুলে দিত, চলে যেতাম গেট বন্ধ। এখন এই স্ত্রীটা নিয়ে এসছি, তো গেটে বাড়ি মারছি মারছি মারছি, গেট ঠাঠাছি, কপাট খুলে না, গেটই খুলে না। লাস্টে কি করবো, আমার বাড়ি আর মাদ্রাসা আমার বানাত চলছে, মানে মহিলা মাদ্রাসা, লড়কির মাদ্রাসা। তাহলে আমি ওই পাছা দিক দিয়ে যে গেটে বাড়ি মেরে ছাত্রী বাচ্চি গেলাকে উঠালাম, যে উঠাতো আর ভিতির ভিতির যে আমার বাড়ি যাওয়া যাবে। আমি বললাম যে যা উঠাতো মলি সাহেব লিখে কবি যে দাদা চলে এসছে, তো উঠতে বলছি, গেট খুলতে বলছে। লোহার গেট, বিশাল গেট আছে তো খুলতে হবে। যায় ও খুলবে কি, আরে খুলে দিলে, ভিতরে ঢুকলাম আর গেটে বাড়ি মারছি, খুলে না। বাচ্চি গেলা বাড়ি মারছে, দিদি 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 দিদি, দিদির কোনো খবর নেই। ও আপনার নিন পাড়ছে, লাখ টাকা নিন পাড়ছে, কি করবো। বাচ্চি গালা যে শুধু ম্যাডাম গালা যে আপনার ঘরে শুধু বাচ্চি গালা যে শুধু, আমি তো লক করে চেয়ারে বসে আছি। পুষ মাসের ঠান্ডা ভাই, ঠান্ডা সহ্য করা যায় না, কাঁপছি, কি করবো। লাস্টে বাঁচতে বাঁচতে ফের গেটে গেল রে, আয় বাড়ি মারছি। অনেকক্ষণ পরে তখন গেট খুললে, আজ কি বাবার গেট কেন খুলিস না রে, কেন খুলবো গেট, আমি তো চেতন শুনু, গেট খুলিনি আমি, কেন তুমি জালসা করতে যাবে। আমি লাঠি গেলা দেখি এখানটা, তাকে 2-4 লাদনা না দিলে হবে না বলে চেতন হাজার করে আমি গেট খুলিনি। হ্যাঁ হারাম কর, যেমন লাঠি টেনেছি গোজম। হ্যাঁ তুই চেতন হয়েছি তার গেট খুলিস না, মানে আমি যে এই লেগে গেলাম মাইয়া বলে জিন্দগিতে দোয়া করা যাবে না। হ্যাঁ চেতন আছে, গেট খুলে না, বদমাসি গেট খুলে না, বুঝতে পারলেন। তো কি বলবেন ভাই, ওটাই স্ত্রীর লেগে কেনা কেনা দোয়া করে করে যখন আল্লাহকে কইছে আল্লাহ জান্নাত দিও, এত ভালো যে কেনা কেনা লাস্টে কি হয়েছিল, মানে চোখে পানি বের হতো না, যখন কানতাম তো মনে হচ্ছে রক্ত বার হয়ে চোখ পড়পড় করে উঠতো, ফেটে যাবো না এরকম, এত স্ত্রীটা ভালো ছিল ভাই, বলার শেষ নাই। 18 বছর থাকলো আমার কাছে, তো গোটায় খাদিজার মতন। যে কোনো কাজ করতাম আমি জিজ্ঞাসা না করলে করতাম না, ও যেটা বলতো ওটাই করতাম, না বল যদি বলে এটা করিও না করবো না, তার মানে ওকে ওভারটেক করে গেলে আমার ক্ষতি হয়ে যাবে। মানে এত জ্ঞানী, এত ভালো, খাদিজার মতন বুদ্ধি জ্ঞান। আর একে ওই যে বললাম না সাইকেল চালার কথা, মোটর সাইকেল, এক একদিন ওর ভাইয়ের গাড়ি নিয়ে যাচ্ছি মোটর সাইকেল করে, ই বলছে আরো জোরে চালাও নাকি, তুমি চালাইতে পারো না, আরো চালাও নাকি। মন খারাপ হয়ে যা পিক আপ টানলাম, ও গাড়ি থেকে মোটর সাইকেল লাফিয়া পড়ালো, লাফিয়া পড়ে যা মুখ টুক তো রোডে ছেঁচড়িল, ছেঁচড়ার পরে তখন মানে গোবরের উপরে পড়ে গেছে, আর গোবরে পিছলিতে শুরু হয়ে গেছে, পিছলিতে পিছলিতে যায়া মুখ টুক ছিলকা মিলকা লাগলো বমি করতে, আমি কিছু মরে যাবো, বাঁচবে না। আর একবার লাগছে বিয়ে করতে হবে মনে মনে কইছে। লাস্টে কি করবো, ধৈর্য প্যাকড়া উঠিয়া মোটর সাইকেলে বসিয়া হেলা হেলা চালিয়ে ওর ভাইয়ের বাড়ি পৌঁছাই। তো কথা হচ্ছে যে এরকম মানে বুদ্ধি কমের বেটি ছেলে গেলে খুবই সমস্যা, বুঝতে পারছেন। তো ভাই স্ত্রী দেখতে হবে মানে একটু ভারী মেন্টের, ভালো মেন্টের, আর স্বামীকে একটু ভালোবাসতে হবে, খাতিজার মতন হতে হবে। স্বামী বাইরে গেছে, তুমি বসে থাকো, ঘাটা দেখো আসছে আসবে। আরে তুমি স্ত্রী, তোমার স্বামী তোমার জানের জান, প্রাণের প্রাণ, তোমার স্বামীকে তুমি দেখবে, তোমার স্বামীর জানের জান তুমি, প্রাণের প্রাণ তুমি। তাহলে তুমি যদি জানের জানি মনে না করো তো সংসার চলবে কি? হ্যাঁ, স্ত্রীটাকে ভাবতে হবে এটা আমার পুরুষ, আমার জানের জান, পুরাণের পুরাণ। পুরুষটাকে ভাবতে হবে এটা আমার জানের জান, পুরাণের পুরাণ। কিন্তু এরা স্ত্রীকেও ভালোবাসে না। স্ত্রী যদি ফোন করে দুটা কথা কাগজ, যায় মোবাইল তো আর গল্প হবে রাখ। আর অন্য জনা যদি ফোন করে, হ্যাঁ শোনা, বলো কেমন আছে জান, কি করছো কইল যা,
একজনা ফের কয়েছে ওর স্ত্রী ওর ভালোবাসাকে কয়েছে, হ্যাঁ কি কয়েছে ধন কহ, তখন ফের ছেলেটা রেগে গেছে, ধন পেয়েছে তখন রেগে গেছে, বলছে হাই তুমি কেমন কথা কইছো, হ্যাঁ ধন কেনে কইলা, কইছে আরে ঝোঁকে হারিয়ে গেছে। তো কথা হয়েছে ভাই যে স্ত্রীকে ভালোবাসেন আর স্ত্রী আপনাকে ভালোবাসবে, দুনিয়াতে সংসারটা ভালোভাবে চলবে, সুখে শান্তিতে চলবে। এবার ভাইরে আমার, খাদিজা কত ভালো স্ত্রী, কত সুন্দর স্ত্রী। আল্লাহর নবীর সামনে যখন খাদিজা মারা গিয়েছিল, আল্লাহর নবীর সামনে যে কোনো মানুষ যখন খাদিজার কথাগুলো বলতো, খাদিজার কথা আলোচনা করলে, মানে খাদিজার নাম নিলে আল্লাহর নবী সমস্ত কথাগুলোকে বন্ধ করে দিত ভাই, দিয়া খাদিজার গল্প করতে লাগতো, খাদিজার গুণ বর্ণনা করতে লাগতো, খালি খাদিজার গুণ বর্ণনা করতো। একদিন আয়েশা শুনতে শুনতে রেগে গেছে, সতীনের ঝালাস, মানুষ কয় ভাইরা আমার সতীনের এত ঝালাস, ওই মেয়ে ছেলেরা বলে যে কিরকম সতীনের ঝালাস, যেমনি বহে কাঠের আগুন ওমনি সতীনের ঝালাস, মানে এত সতীনের ঝালাস, ইয়ার মতন ঝালাস পৃথিবী তার কিছু নাই রে ভাই। সতীনের ঝালাস কত জানেন? একজনে 100 দিন করেছি, আর 100 দিনের থালিতে ছাত্র সেনে খেয়ে এলেছে, তখন ওর আর একটা সতীন করেছে, মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি, তোর থালিতে আমি গু সাইনা খাবো, রাগের সাথে কইছে, কত সতীনের জ্বালা। এবার আয়েশার সামনে যখন 2-3 দিন গুণ বর্ণনা করেছে খাদিজার, আয়েশা একদিন রেগে গেছে রে ভাই। আয়েশা রেগে গিয়ে আল্লাহর নবীকে বলছে, হুজুর আপনি খালি ডেলি বলছেন খাদিজা খাদিজা, আপনার বয়স 25 বছর আর খাদিজার বয়স 40 বছর, আপনি জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর বুড়ির গুণ খালি সব সময় হার সামনে খালি খাদিজা খাদিজা, আর আমি এত যুবতী রূপসী, আমি হালকা বয়সের, আমার কোনো নাম লাই না। স্ত্রীর সামনে ভাই নাম করবেন, বদনাম করবেন না, স্ত্রীকে বলবেন, মানে স্ত্রীর সামনে বলবেন আজকে তরকারি কত ভালো হয়েছে রে, যদি নুন চা হয় ঝাল হয়, তবে তোর তরকারি জাল সাথে করে যখন বাড়ি যাব বলবো আরে জাল সাথে যা খাওয়া দাওয়া করছি কিন্তু মনে শান্তি পাই না, কিনেছি আমি তোর খাবারটাই আলাদা রে, ঠিকই জি আমি হ্যাঁ রে, ও খুশি দাও, খুব খুশি, আর মনটা খালি খুশি করে দিলাম, একদম মিটার গরম হয়েছে, কিন্তু কি করবো খালি খুশি করছি। তো স্ত্রীর সামনে একটু বলে দিবেন যে তোর তরকারি মজা রে, তোর কাজ কামই ভালো, মানে সবই ভালো, তোর ঠিক কোনো জায়গায় ভালো তরকারি রান্নাওয়ালা নেই, ও খুশি হয়ে যায়, ঠিকই যে আমি হ্যাঁ রে, মানে খুশি করে দেন স্ত্রীকে, ওর সামনে বদনাম করবেন না, স্ত্রীর নাম করেন, স্ত্রী বদনাম করবেন না, স্ত্রীকে কোনোদিন কইবেন না তোর ঠোঁট মোটা, তোর লাক মোটা, তোর দাঁত বড়, কি তুই গাবড়ি, মানে শিকায়ত করবেন না, স্ত্রীর বদনাম করবে না, স্ত্রীর নাম করেন, খুবই ভালো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, মনের মতন স্ত্রী পেয়েছি, ভালো স্ত্রী পেয়েছি, স্ত্রীকে গাইল দিবেন না, স্ত্রীকে মারবেন না, আল্লাহর নবী বলেছেন স্ত্রীর মুখে মারবেন না, নিষেধ আছে মুখে মারা, স্ত্রীর হাতে মারবেন না, স্ত্রীটার হাতে মারবেন না, হাত খোড়া হলে কে তোমাকে রেঁধে দিবে, আর পায়ে মারবেন না, ন্যাংরা হলে কে তোমাকে খিলেবে, স্ত্রীর আগা দিকে মারবেন না, মেশিং টেশিং আছে ক্ষতি হবে, স্ত্রীর পিঠে মারবেন না, যদি কলজা ফুলকা মানে লেগে যায় তো মরে যাবে, স্ত্রীকে মারবেন কুণ্ঠে ভাই, কুণ্ঠে মারবেন, এই যে মানুষ মারতে জানে না এরা খালি যখন পেলে তখন হোকরা গোটা করে মেরে চলেছে, মানে ওকে মারতে হবে যে জায়গা তোর হাড্ডি নাই, যেখানে হাড্ডি নাই ওখানে মারেন, তো ওখানে যে মারবেন, তো মারবেন ফের কিসের বাড়ি মারবেন স্ত্রীটাকে জানেন, ওকে খালি দিয়েন না, কেউ গাহিনে দেওয়ার ছেলে, কোন পাগলার পেটের পাগলা ওইটা স্ত্রীকে দুশ্মনের মতন করে মারে, স্ত্রীকে মারার অর্ডার আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীকে মারবে, কিসের বাড়ি মারবে, মিসওয়াকের বাড়ি, মিসওয়াক বুঝেন তো, দাঁতল, দাঁতলের বাড়ি মারবে, দাঁতল খান মোটা হবে কুড়া লোকের মতন, ফের বুড়া লোকের মতন গাড়ির কিল্লি ফিলা মারিও না, স্ত্রীটাকে মারবে দাঁতলের বাড়ি, পুঠার উপরে চড়া চড় মারবেন, কম করে খালি দাঁত মুখটা খেটমাট করেন, মোচ ফরকান, উঠবো নাকি যাবো নাকি দিব নাকি, খালি একটু খালি সিংহ বাঘের মতন খালি গুঁধরেন, উঠরিয়ে যাবে, মারিয়েন না, পরের বেটি ফিরিস্তা নাকি, বাপ মাকে ছেড়া, ভাই ছেড়া, বোনকে ছেড়া, 14 গোষ্ঠীকে ছেড়া আপনার বাড়িতে আইসা আছে, আপনি যদি আজরাইলের মতন করে মারেন তো থাকতে পারবে, টিকতে পারবে যে ভাই, কেনে মারবেন, পরের বেটি যেখানে, আপনার বেটিকে আপনি দিয়েছেন শ্বশুরের বাড়ি, আপনার বেটিকে যদি মারে আপনি বরদাস্ত করতে পারবেন, তাহলে পরের বেটিটাকে নিয়ে এসছেন আপনি, আপনি কেন মারবেন, আপনার বেটিকে নিয়ে গেছে, আপনার বেটি ওখানে আদরে থাকবে, আপনি একে আদরে রাখেন, সহাগ করেন, স্ত্রীকে এভাবে মারিয়েন না, আল্লাহর রাসূল বলেছেন তোমরা স্ত্রীকে গরু পিটা করে মারিও না, ঠাঠাইও না গরু পিটা করে, ওকে বুঝাও সমঝাও, যদি তোমার স্ত্রী তোমার কথা না শুনে, নামাজ না পড়ে, রোজা না রাখে, তাসবিহ জিকির না করে,
তোমার স্ত্রী যদি পর্দার মধ্যে না থাকে, বেহায়া বেপর্দা হয়ে বেড়ায়, ওকে দাও খানিক চাট দাও। যদি বেহায়া হয়ে বেড়ায় দাও ওকে, যাতে পর্দা করে থাকে, বরখা টরখা লাগিয়ে বাহির হয়। হ্যাঁ, আর ভালো হয়ে যাতে সাইজা কুজা ভালো হয়ে থাকে, এইভাবে যাতে স্ত্রীটা দুনিয়াতে চলাফেরা করে। তাহলে আপনি স্ত্রীকে পর্দার মধ্যে রাখেন, নামাজ পড়ান, রোজা রাখান, তাসবিহ পড়ান, জিকির করান, স্ত্রীটাকে ভালো করে রাখেন, তাহলে আপনি নেকি পাবেন, আপনি জান্নাতে যাবেন। আর স্ত্রী যদি বেহায়া বেপর্দা ঘুরে, আপনাকে জাহান্নামে যেতে হবে। স্ত্রী লেগে আপনাকে জাহান্নামে যেতে হবে। স্ত্রী নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আপনি নামাজ না পড়েন, স্ত্রীর কিছু নাই, ও নামাজ পড়ছে জান্নাতে চলে যাবে। আর আপনি নামাজ পড়েন না, জিজ্ঞাসা করেন মৌলভী সাহেবরা বসে আছে, বলে হযরত আলী বলেছে তো মিথ্যা বলেছে না সত্য বলেছে, কথাটা শুনে হাদিসের কথা। ভাই, স্ত্রী যদি নামাজ পড়ে, পুরুষ না পড়ে, ওর কোনো যায় আসে না। কিন্তু যদি পুরুষ নামাজ পড়ে, স্ত্রী না পড়ে, ওকে হিসাব দিতে হবে। স্ত্রীকে পড়ান, নিজে পড়েন, স্ত্রীকে পড়ান। স্ত্রী পড়ছে, আপনি পড়েন না, স্ত্রীর যায় আসেন, আপনাকে মারতে পারবে না। ও বলবে নামাজ পড়ো না জি, রোজা করো না জি, তাসবিহ পড়ো না, বলবে। না পড়লে কি করে আপনাকে মারবে? মারতে পারবে না। তো কথা হচ্ছে ভাই, মা বোনেরা তোমরা পর্দার মধ্যে থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আর তাসবিহ পড়বে, জিকির করবে, পর্দার মধ্যে থাকবে। নিজের ইজ্জত আবরু পরকে দেখায় না, পরের সামনে জোরে কথা বলবে না, আওয়াজ দিয়ে কথা বলবে না, ঝগড়া করিও না, লোকের গুজব করিও না, গিল্লা করিও না, বদনাম করবে না, শেকায়ত করবে না, সুদ খাবে না, মদ খাবে না, দারু খাবে না, কারোর সামনে কোনো কারোর বদনাম শেকায়ত করবে না, পর্দার মধ্যে থাকবে, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে। আর স্বামীর সামনে সাজবে, তোমার পুরুষের সামনে খুব সাজবে। সাইন যখন লাগলো, একবারে দাও পিয়ার লাভলিজিত করে মুখে তেল পাট করে দাও দিয়া, আর এমন করে লিপস্টিক ঠোঁটে দাও, লাল ভর্রা করে দাও একবারে। আর সাইজা কুজা নতুন কাপড়গুলো, নতুন সায়া, নতুন ব্লাউজ লাগিয়া সাইজা কুজা একবারে বডি করে দাও, সেন্ট করে দাও, দিয়া একবারে ছনমনিয়ে দাও। আর যখন বিছানাতে ঘুমাবা, তো বিছানাতে ঘুমাইতে গেলে দুটা বালিশে ঘুমায় না, দুটা বালিশে শুতে হয় না, স্ত্রী পুরুষ একটা বালিশে। আর মাথার চুলটিকে খুলে দাও, আর বালিশের উপরে পেড়ে দাও, আর শুতে যাও। তোমার স্বামী যখন বিছানাতে যাবে, চুলের উপরে মাথা চেবে। আর মেয়ে ছেলের চুলের মধ্যে একটা সেন্ট আছে রে ভাই, যখন বেটা ছেলে লাঠি লেগে যাবে তো পাগলা হইবে, বুঝতে পারলেন? মানে সেন্ট আছে একটা, এমনই পিয়ার মহব্বতটা বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে দুনিয়াতে, পিয়ার মহব্বত বেড়ে যাবে। আর ওই দু বালিশে যখন শুচ্ছে, এইবার তখন দুজনাতে রাগারাগি হলো, তখন উ এক দিয়ে চলে গেল, উ এক খাটের উপরে চলে গেলো, রাগারাগি শুরু, আর মিল মহব্বত হয় না। তো কথা হচ্ছে, দুনিয়াতে ভালোভাবে চলো, দুনিয়াতে সুখে চলো, শান্তিতে চলো, বুদ্ধি গেলা ভালো করে শিখে নাও, আর পর্দার মধ্যে থাকার চেষ্টা করো, ভালোভাবে চলো দুনিয়াতে। এবার ভাইরে আমার, খাদিজার মতন শিখে নাও, খাদিজার মতন হও, স্বামীকে ভালোবাসো। তোমার স্বামী যেন তুমি মরে গেলে তোমার জন্য রাত দিন কাঁদে, তোমার জন্য তোমার স্বামী যেন সবসময় দোয়া করে, লোকের সামনে যেন নাম করে, তোমার স্ত্রী মানে তোমার স্বামী যেন তোমাকে সবসময় ভালোবাসে। ভাইরে আমার, স্ত্রীকেও ভালোবাসেন আপনারা, আপনারা কেউ ভালোবাসবে স্ত্রীরা, খাদিজার মতন মহিলা বনে যাও। ভাইরা আমার, এইবার তখন কল্লা কি দেখেন, আল্লাহর নবীকে আবু তালেব করে কে আজকে আর বাড়িতে রাখে, কালকে ওর বাড়িতে রাখে, পরশু দিন ওর বাড়িতে রাখে, তরশু দিন ওর বাড়িতে রাখে, এইবার করে কি আর বাড়ি ওর বাড়ি করে, এভাবে রাখতে লাগলো রে ভাই। একদিন আল্লাহর নবীকে সন্ধ্যার টাইমে কার বাড়িতে, একজনের বাড়িতে রেখেছে, রাত্রিবেলা উঠিয়ে নিয়ে যায় উম্মে হানির বাড়িতে, উম্মে হানির বাড়িতে তখন রেখে দিয়েছে রে ভাই। রাত্রিবেলা আল্লাহ নবী শুয়ে আছেন, তো ভাই আপনার থেকে আমাকে বেশি ঘুম আসবে, তাও ঘুমাবো না, আপনি চালান। চালাইতে পারা যাবে, গাজাল ধরে তো আজকে কিন্তু গাজাল হয় না, মেলাই হয়ে গেছে, মানে 3 ঘন্টা হয়ে গেল, না না পারা যাবে না। দেন একটু তাড়াতাড়ি দেন, একটু দেন তো, চা দেন তো। সাথে আছে আমার, অসুবিধা নেই। একবার দেশি মুড়া পোলার ভাত বেশি দিয়ে এটা জি ভাই 200 টাকা দিয়েছে জি। আর ওই যে চাঁদের হাত অনেকটি আছে। আচ্ছা আচ্ছা, আর চেন্নাই থেকে 2800 টাকা দিয়েছে ফোন পেতে। আপনারা বসেন একটু, পালাইন না, বসেন একটু, বসেন, পালাইন না, মা বোনেরা পালাবেন না, বসেন একটু। এই যে একজন মহিলা একটা মানে কোমরের বিচ্ছেদ দিয়েছে আলহামদুলিল্লাহ, আর একজন দিয়েছে 200 টাকা, 2800 টাকা ফোন পে, আর ফোন পে 2800 টাকা দিয়েছে, এই জালসাতে দিয়েছে। পালাপালি করবেন একটু, কালেকশনটা একটু দিয়ে দেন। 100 টাকা ফের মা বাবার জন্য একজন ভাই দিয়েছে, আল্লাহ 100 টাকাকে 100,000 বলে করে